আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো রেকর্ড আছে দলিল নেই, ওয়ার্কিং ভলিউম থেকে দলিল পাবেন কিভাবে। রেকর্ড আছে দলিল নেই, ওয়ার্কিং ভলিউম থেকে কিভাবে আপনি সেই দলিল উত্তোলন করবেন। যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন এবং নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিও স্ক্রিপ্ট করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল করবেন। চলুন দেরি না করে আমরা চলে যাচ্ছি আমাদের মূল বিষয়ে। রেকর্ড আছে দলিল নেই, ওয়ার্কিং ভলিউম থেকে দলিল কিভাবে আপনি পাবেন বা কিভাবে উত্তোলন করবেন এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত যদি আমরা একটি বিষয় দেখি যে অনেক সময় দেখা যায় আপনার জমি, হয়তোবা আপনার বাবার জমি আপনার নামে রেকর্ড হয়েছে, কিন্তু আপনি জানেন না যে রেকর্ডটি আসলে কিসের বদৌলতে হয়েছে বা কোন সূত্র থেকে এসেছে, এই বিষয়টি আপনি অবগত নয়। আসলে এই বিষয়টি জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিংবা আপনি আপনার নামে জমি রেকর্ড হয়েছে কিন্তু আপনি দলিল সম্বন্ধে কোনো আইডিয়া নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত যদি আপনার নামে কোনো জমি রেকর্ড হয় কিংবা আপনার পিতার নামে বা দাদার নামে, সেক্ষেত্রে যদি আপনি এই বিষয়টি জানতে চান যে আসলে কোন দলিল মূলে হয়েছে বা কিসের ভিত্তিতে হয়েছে, এই বিষয়টি যখনই আপনার জানা না থাকবে তখনই কিন্তু আপনার যারা অংশীদার রয়েছেন তারা কিন্তু সহ অংশীদার, সেক্ষেত্রে সেই সব ব্যক্তিগণ কিন্তু আপনাদেরকে জমি দিতে চাইবে না যে কোন রেকর্ড মূলে হয়েছে। রেকর্ডে শুধু নাম থাকলে কি তুমি সম্পত্তি পাবে? কোথা থেকে আসলো? অনেক সময় ভুলবশত রেকর্ডে নাম চলে আসে, সেক্ষেত্রে আপনার যারা সহ অংশীদারগণ রয়েছেন তারা কিন্তু এই বিষয়টিকে খুবই গুরুত্বের সহিত দেখবে এবং আপনাকে সেই সম্পত্তি দিতে চাইবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? রেকর্ডে নাম আছে কিন্তু রেকর্ড কোন দলিল মূলে আসছে বা কোথা থেকে আসছে সেই বিষয়টি জানতে চাইলে প্রথমেই হচ্ছে আপনাকে সাব রেজিস্ট্রারি অফিসে গিয়ে খোঁজ নেওয়া। আপনার যে এলাকাতে সাব রেজিস্ট্রারি অফিস আছে সেই অফিসে গিয়ে আপনি যদি ওয়ার্কিং ভলিউম চেক করেন বা একটি তল্লাশি দেন যে আসলে আমার নামে যে রেকর্ডটি হয়েছে এই রেকর্ডটি কিসের ভিত্তিতে বা কোন দলিল মূলে হয়েছে আমাকে একটি চেক করে, এখানে যদি আপনি একটি খসড়া চেক করেন তাহলে একটি আপনাকে ওয়ার্কিং ভলিউম থেকে এটি চেক করে আপনাকে বের করে দিবে যা কিসের ভিত্তিতে হয়েছে। তখন কিন্তু আপনি একটি নিশ্চিন্ত সঠিক উত্তর পাবেন যে আসলে আপনি এখন কি করবেন। তখন আপনার যে সহঅংশীদার ছিল তাদের সাথে গিয়ে আপনি কিন্তু খুবই ভালোভাবে কথা বলতে পারবেন এই বিষয়টি নিয়ে, যাতে সেই ব্যক্তিগণ আপনাকে এই জমি না দেওয়ার প্রসঙ্গে কথা না বলতে পারে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে সেখানে হচ্ছে আপনার নাম রেকর্ড হয়েছে কিন্তু আপনি দলিল সম্পর্কে বুঝেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? যদি আপনি সেক্ষেত্রে জেলা কিংবা উপজেলায় হয়ে থাকেন তাহলে উপজেলা জেলা সেটেলমেন্ট অফিসে গিয়ে ওয়ার্কিং ভলিউম যদি চেক করেন তাহলে কিন্তু সেখান থেকে সেই বিষয়টি আপনি একদম ক্লিয়ারলি অবগত করতে পারবেন। এবং যদি আপনি ঢাকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি যে ভূমি রেকর্ড অধিদপ্তর রুম রয়েছে ঢাকা তেজগাঁও ৭ রাস্তার মোড়, আপনি কিন্তু সেখান থেকে চাইলে এই বিষয়টি নিশ্চিতভাবে জানতে পারেন, সেখানে আপনি সঠিক তথ্য পাবেন। আজকের যে বিষয়টি রেকর্ড আছে দলিল নেই, ওয়ার্কিং ভলিউম থেকে কিভাবে পাবেন বা এই প্রবলেমগুলো ফেস হলে আপনি কোথায় গিয়ে কথা বলবেন বা কোথা থেকে আপনি সঠিক সিদ্ধান্ত পাবেন, এই বিষয়টি নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কিংবা আপনাদের যে বিষয়টি অতি আগ্রহের সহিত জানতে চাচ্ছেন যেটা আপনি না জানেন সেই বিষয়টি আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা পরবর্তী ভিডিও আপনাদের কমেন্ট আকারে প্রকাশ করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।